ভালো থাকার দায়িত্ব বলে আমিও গ্রহণ করলাম। রিসেপশনের দিন সকাল থেকে রাতের খাওয়া দাওয়ার পর পর্যন্ত যা যা আনন্দ রিচুয়ালস হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। हेलो एवरीवन, वेलकम बैक माय यूट्यूब चैनल डिमी डायरीज ऑफ अनिता सुदीप। तो बंधुरा केमन आछो तोमरा? आशा करी तोमरा सबाई भालो आछो और आमिओ भालो आछि। तो आजकेर जे ब्लग आछे एटा होच्छे आमादेर रिसेपशनेर दिन। तो एखाने सकालबेला सबाई खावा दावा करछिलेन, तारपरेई আমাকে সাজানো হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পর এখানে দেখো রাখি দিদি যে আমাকে সাজাচ্ছিলেন। তো আজকে আমাদের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে। তো এখানে রাখি দিদি সাজাচ্ছিলেন আমাকে, আর সবাই যে গেস্টরা এসেছিলেন মানে আমাদের ননদ আর রিসেপশনের দিন যে যে ছিলেন বাড়িতে, তো সবাই বসে বসে দেখছিলেন আমাকে কীরকম সাজাচ্ছে। তারপরে আমাকে সাজানোর পর এখানে দেখো সেজো মাসি পুজো করছিলেন, আর এখানে যে ভাত কাপড়ে শাড়ি দেয়া হবে ওটা রাখা ছিল। আর তারপরে দেখো আমাকে সাজানোর পর তারপরে আমাদের যে ননদরা ছিল তো সবাই যাচ্ছিল দুপুরের খাওয়া দাওয়া করতে। আর রাত্রিরে এখানে রিসেপশনে হবে। তো গেটে তোমরা দেখতেই পেরেছো অনিতা সুদীপ বা সুদীপ অনিতা লেখা ছিল। তো এটা ছিল আমাদের এন্ট্রি গেট। আর এখানে রাত্রিরে রিসেপশন হবে। তো তোমাদের যে ডেকোরেশন কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানে সিংহাসন পাতা হবে, আর এখানে দুপুরের খাওয়া দাওয়া সব ব্যবস্থা হয়েছিল। তো দুপুরে অনেক রকমেরই রান্না হয়েছিল, ভেজ ডাল ভাত আর এখানে চাটনি পাঁপড়, তো অনেক রকমেরই খাওয়া দাওয়া। তো চলো দেখাই তোমাদের খাবারে কি কি ছিল। তো এখানে যে দেখছো রাখি দিয়ে হাতে করে খাবার নিয়ে যাচ্ছিল আমার জন্য। তো প্রথমে দেখাই তোমাদের এখানে ছিল ভেজ ডাল আর রাইস আর লেবু দিয়ে খাচ্ছিল। আর এর সঙ্গে ছিল তোমার আলু ভাজা, যেটা কি একটু পরেই দেখানো হবে। আলু ভাজা বলতে পারো কি আলু চিপস বলতে পারো। তারপরে এসে গেছিলো তোমার মাছ, যারা পনির খাবে তাদের জন্য পনির। তো দুপুরে সবার খাওয়া দাওয়ার হয়ে যাওয়ার পর এবার তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের ভাত কাপড়ের যে থালাটা সাজিয়েছিল। তো এখানে সব থালা সুন্দর করে সাজিয়ে রেখেছে, ডাল রাইস 5 রকমের ভাজা, মাছের মাথা, সবজি, আর এখানে চাটনি, দই, মিষ্টি, পায়েস। তো খুব সুন্দর করে থালাটা সাজিয়ে এখানে রেখেছিলেন। আর এখানে দেখো ভাত কাপড়ের শাড়ি। তো এবার সব নিয়ম শুরু হবে, আর তোমরা দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আজ থেকে তোমার ভাত কাপড় ভালো থাকার দায়িত্ব নিলাম। ভালো থাকার দায়িত্ব নিলাম বলে আমিও গ্রহণ করলাম। বল তোমারও সব দায়িত্ব আমি নিলাম। তোমার পরিবারের সব ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। তোমার পরিবারের সব ভালো থাকার দায়িত্ব আমি। ঠিক তো লিখে নেবো এগুলো থেকে একটু লিখে নেই। এই গানটা কাপড়টা দেবে, ওটা রাখো নিচে। এবার নমস্কার করো, স্বামীকে নমস্কার করো। আয়ুষ্মান ভব। দেখো পোজ দিচ্ছ না, এবার ওটা রাখ নিচে। এবার ওকে একটু দুজনকে একটু খাইয়ে দিবি। দিকে ঘুরিয়ে নে শোনো, বেগুন ভাজাটার দিকটা সামনে কর। খাওয়া শুরু কর। ঘিটা দিয়ে ও তুই দাঁড়া, ও অনিতা মাখো বেগুন ভাজাটা। খিদে পেয়ে গেছে, সকালে খাইনি তো ঠিক করে। মাখো বেগুন ভাজাটা দিয়ে। হ্যাঁ বেগুনটা দিয়ে মাখো ঘিটা। অল্প খাবে? হ্যাঁ নুন আছে, নুন ছাড়াই খা। খালি ফোড়ন কেটে যাচ্ছে। ছোটবেলা সব বড়বেলা বেড়ে গেছে। ধরবি খেয়ে নিবি না, টাকা সামনে বড় বড় করে টাকা। ক্যামেরার দিকে, ওদের ক্যামেরার দিকে টাকা, ওদের ক্যামেরার দিকে হাসি হাসি। মুখ খুঁজে গেল।
অনিতা আমার হাত পা তো ভাত করবে আবার নাহলে। খাইয়ে দাও। খেয়ে নে বুঝতে পারছি না মাথাটা গায়ে পড়বে না। হ্যাঁ খেয়ে নে। কম করে। তাকাও একবার ক্যামেরাতে। একবার তাকাও। এবার তুই ধর ওর মুখে। মুখ খোলো। পোজ দিচ্ছে তো দাঁড়া। নে এবার খাইলে পুরোটা। খেতে হবে না, হয়ে গেছে ওটা, আর কোনো নিয়ম নেই, ভয় পেও না। ওটা খেতে হবে না। খাইয়ে দাও। ভাত কাপড়ের সব রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে যাবার পর এবার রিসেপশন লুকের জন্য রেডি হতে হবে। তো বেডের উপরে সব কসমেটিকের জিনিসগুলো সাজিয়ে রাখা হয়েছিল, এবার আমি রেডি হব। তো আজকে যে আমাকে রিসেপশন লুকে রেডি করে দিবে সেটা হচ্ছে রাখিদি। তো এবার আমি ফ্রেশ হতে গেছিলাম রিসেপশন লুকে সাজবো বলে। তারপরে ততক্ষণ সবাই সেজো মাসির সঙ্গে খুব আনন্দ করছিল, সবাই মিলে সেজো মাসিকে মেকআপ করে দিচ্ছিল। ভালো মুখ খারাপ করে দিচ্ছে, দড়ি বেঁধে সাজাতে হচ্ছে, পালিয়ে যাচ্ছে, বরকে ডাকো। সেজো মাসের সঙ্গে আনন্দ করার পর আমি রিসেপশন লুকের জন্য পুরো রেডি হয়ে গেছিলাম। তো তোমরা দেখো আমার রিসেপশন লুকটা কেমন ছিল। তো আমি নিজের রিসেপশনের দিনের ব্লু রঙের বেনারসি পরেছি আর নিজের হেয়ারটাও খোলাই রেখেছিলাম আর সঙ্গে লাল রঙের গোলাপ দিয়েছিলাম। তো আমার এই রিসেপশনের লুকটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো আমার মেকআপটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, আর যে আমার মেকআপ করেছিল সে তো রাখিদি, সে তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তারপরে এবার তোমাদের দেখাই কি আমার রিসেপশনের দিনে কি কি খাওয়া দাওয়ার ছিল। তো প্রথমে ছিল চা, কফি, পকোড়া আর তারপরে দই বড়া। তো এখানে দই বড়ার স্টল ছিল, তো যে দিদি ভিডিও করছিল তো ও এখানে দই বড়া নিয়ে নিচ্ছিল। তো উনি যে ভিডিও করেছেন আমি তো সেগুলোই তোমাকে দেখাতে পারবো। তো এখানে দই বড়া নেওয়ার পর এবার আমি তোমাদেরকে দেখাই যে আর কি স্টল ছিল। তো ওখানে ছিল ফুচকার স্টল। তো দেখো এখানে ফুচকার স্টল ছিল, আইসক্রিম ছিল আর কফি, চা, পকোড়া সবই ছিল। তারপর এখানে সবাই ছবি তুলতে এসেছিল ফটোশ্যুট হওয়ার পর। এখানে দেখাই ডেকোরেশনটা কেমন হয়েছিল। তো খুব ভালোই হয়েছিল, তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও। আর এখানে ছিল মকটেলের স্টল আর অনেক আনন্দ করেছি। তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর ছিল সঙ্গে হুক্কার স্টল। তো এখানে জামাইবাবু মানে যে দিদি ভিডিও করছিল ওনার হাজবেন্ড এখানে হুক্কা টানছিল আর খুবই আনন্দ করেছি। তারপরে চলছিল নাচ গান। কপিরাইটের জন্য গানটা মিউট করে দিতে হলো, নালে গান থাকলে ভিডিওটা দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগতো। তো এখানে দেখো সুমিদির হাজবেন্ড কত আনন্দ করছে, সঙ্গে মামি, তমাদির হাজবেন্ড সবাই খুব আনন্দ করেছে, আমিও খুব আনন্দ করেছি। তো তোমাদের আজকের ব্লগটা দেখতে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তীর ব্লগে। আর একটা ব্লগ আছে যেটা হচ্ছে আমার সিনেমেটিক ভিডিও, তো ওটাও আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে